আমি কি পূজা করব? সূর্য পূজা করব। তোমরা করবে তো সবাই? করবে তো? সূর্য পূজা? সূর্য সূর্য না, সূর্য পূজা নয়। তাহলে আছে কি পূজা? বলে সূর্য। সূর্য নয়, সূর্য। সু অর্থে সুন্দর, রজ অর্থে ধুলি। আহ, কত ভজন দেখুন। মহাপ্রভু বলেন সত্য ত্রেতা দাপর তিনযুগে ভগবান, কলিতে আমি ভগবান নই, কলিতে আমি ভক্ত। তাই ভক্ত হয়ে আমি কি করবো না, ভক্তের চরণ ধুলি পূজা করব। কত ভজন দেখুন। আমাদের মতো জীবকে কিভাবে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু বারবার কেটে উঠছেন। কম্প পুলক ভাম সরভঙ্গ অনুপম, প্রভুর নয়ন হি জলে পরিপূর্ণ। তাই বসনটা ভালো করে আঁটো সাটো করে ঢাকছে। বাম ভুজই বসনে মুখ ঝাপই ঝাপই, বাম নয়নে ঘন চায়, রাধা মোহন দাস চিতে অভিলাষই, সচরণ যেন পায়, সচরণ যেন রাধা মোহন কহে সেই চরণে যেন পায় রে। তাদের ক্ষয়, তাদের জয় হবে না, না তাদের ক্ষয়। আচ্ছা, এবার কারা হাত তোলেনি তোলো দেখি হাত। যারা হাত তোলেনি তারা তোলো দেখে নিবার। এটা হয় না, তাই না বাবা? তাহলে এই যে ভগবান বললেন সাধের মানব জন্ম পেয়েছিস বেটা, হাত দিলাম, এত সুন্দর ভজনের দেহ দিলাম, তাই এই ভজনের দেহ দিয়ে তোরা কোনোদিন তো আমার নামে হাত তুলছিস না, একটু হাতে তালি দিচ্ছিস না, হরি নামে কৃষ্ণ নামে তো আনন্দ করছিস না। ভগবানে কিন্তু শেষে ক্যামেরা লাগানো আছে মা, কে কি করছেন দেখো, সব ক্যামেরায় ধরা পড়ে যাবে। গোবিন্দের ক্যামেরা লাগানো আছে, হ্যাঁ, কে কি করছেন, কে কোন মনোভাব নিয়ে বসে আছেন, সব কিন্তু ওখানে ধরা পড়ে যাবে। এই জন্য খুব সাবধান। ভগবান বললে দেখলাম এই জন্মে দিলাম হাত, হাত তুললি না, হাতে কাজ করলি না, যা সামনে যে জন্ম দেব আর তোরা হাত পাবি না, হাতের জায়গায় আরো দুটো করে পা পাবি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে যারা হাত তোলেনি এখনো, সবাই মিলে বলুন বৃন্দাবন বিহারী লাল কি।
সুন্দর। চলেন তাহলে বৃন্দাবনে যাই রাধা নাম বলতে বলতে। রাধে 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 নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 রাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে রাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। আস্তে পেছনে পেছনে কি ব্যাপার, হাত আছে না নেই? তালিটা কিন্তু এখানে হবে না, তালিটা হবে এই জায়গায়। হ্যাঁ, তোলো দেখি দিদি ভাইরা হাতগুলো। বাহ 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 বাহ। আমার কৃষ্ণ ভক্ত বাবারা যারা আছেন একটা হাত তোলেন তো। বাহ বাহ বাহ। তালিটা এখানে দেবেন। হ্যাঁ, রাধে 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 নাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে রাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম, রাধে রাধে রাম, রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ হরে হরে রাধে রাধে রাম, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। মায়েরা তালিটা সবাই দিচ্ছেন তো? হ্যাঁ, তালিটা কিন্তু আস্তে আস্তে দেবেন না, তালিটা একটু জোরে জোরে দেবেন। দেখবেন বাবা যখনই জোরে তালি দেবেন হাতের মধ্যে চুলকবে। দিয়ে দেখুন জোরে হাত তালি যখনই দেখবেন হাতের তালুতে চুলকচ্ছে তখন দেখবেন রাধারানীর কৃপা বর্ষণ হচ্ছে। হ্যাঁ, আর এই যে তালে পড়ছে কি কিচ্ছু হবে না। তালে তালে হাত তুলে রাধে। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जान। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जान। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी। बोलिए राधा रानी की जय कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो, कृपा करो আমাদের মতো অবহম জীবকে। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नामे जपा करो। राधे 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 राम, राधे राधे नामे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे राम, राधे राधे नाम जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे
রাধে নামে জপা করো রাধে राधे राधे राम जप करो कृष्ण नाम रस पिया करो वृंदावन में राधे राधे भुवन में राधे राधे शिवन में राधे राधे বলে না রাধে রাধে বাকি দিচ্ছে রাধে রাধে শোনা যায় না राधे राधे ওই গো এতজন আপনারা আছেন প্যান্ডেল একেবারে ভর্তি সবাই মিলে জোরে জোরে বলে তো রাধে রাধে আর আমার বাবারা যে কয়েকজন বসে আছে বলেছেন তো সবাই বাহ 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 হ্যাঁ 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 সবাই মিলে বলো রাধে রাধে বাহ সবাই মিলে এক একটা জায়গার নাম হবে আর রাধে রাধে হবে वृंदावन में हाँ पहले पहले वृंदावन में निधुवन में तुलसीवन में तालवन में कुंजवन में राधे राधे शिखर में राधे राधे आगे पीछे राधे 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 शंकुंडों में राधे राधे शंकुंडों में राधे राधे लोहवन में राधे राधे तालवन में राधे राधे पवन में राधे राधे शिखर में राधे 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 नाम राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो जय जय राधे श्याम राधे श्याम বাহ খুব ভালো লাগলো আমার মায়েদের ওই বনবাসে সীতা দেবী প্রভু রামচন্দ্রকে কোথাও খুঁজে পাচ্ছেন না প্রভু আমার গেল কোথায় প্রভুকে সারা বন খুঁজছেন খুঁজতে খুঁজতে দেখলেন কি অদূরে প্রভু আমার বনের মধ্যে একা বসে আছেন কাছে গিয়ে বলছে প্রভু সারা বন তোমায় খুঁজছি কোথাও তোমায় দেখতে পেলাম না তুমি এই বনের মধ্যে বসে বসে কি করছো যখনই এ কথা বলতে বলতে নয়নের দিকে তাকিয়েছেন তখন প্রভু রামচন্দ্র আমার বসে বসে কাঁদছে যেই প্রভুর নয়নে জল দেখেছেন সীতা দেবী ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন প্রভু তুমি কাঁদছো কেন এই অভাগিনী কি তোমায় কোনো দুঃখ দিয়েছে প্রভু এই কাঙালিনী কি তোমায় কোনো দুঃখ দিয়েছে যে কারণে তোমার নয়নে জল প্রভু রামচন্দ্র বললেন সীতা আজকের আমি কাঁদছি কেন জানো আজকের বড্ড আমার মায়ের কথা মনে পড়ছে বলে কেন প্রভু তুমি তো কোনোদিন এমন করে মায়ের কথা প্রতিদিন বলো কিন্তু এমন করে তো তুমি কাঁদনি প্রভু বলে জানো সীতা আজকের আমার জন্মতিথি हरि बोल हरि बोल हरि बोल হরে কৃষ্ণ মাইনা এ জগতে অনেকে অনেক রকমের ভালোবাসা বাসে কিন্তু মায়ের যে ভালোবাসা মায়ের যে স্নেহ মায়ের যে আদর মায়ের মতো ভালোবাসা এ জগতে কেউ আসতে পারে না মা গো আহা তাই আজকে প্রভু যখন কাঁদছে যে আজকে আমার জন্মতিথি আমরা জন্মদিনে কি করি মা সন্তানের জন্য বাজার থেকে বড় একটা কেক কিনে নিয়ে আসি কেক কেটে নিয়ে এসে আমরা জন্মদিন পালন করি কিন্তু দেখুন প্রতিটা পিতামাতার কর্তব্য হলো তার সন্তানের জন্মদিনে তাকে মিষ্টান্নাদি পায়েস সেবা দেওয়া প্রতিটা পিতামাতার কর্তব্য এই যে কেক কাটার নিয়মটা এটা হলো বিদেশি কালচার তো যখনই সীতা দেবী একথা শুনেছে যে আমার জন্মতিথি
মায়ের স্নেহ ভালোবাসা হতে আমি বঞ্চিত হলাম। তখন সীতা দেবী বললে, প্রভু গো, এই বনমাঝ আমি কাঙালিনী ভিখারিনী, তোমায় দেওয়ার মতো আমার কিছু নেই প্রভু। তবে কথা দিলাম, এই বনমাঝ আমি কথা দিলাম, আগত যে দাপর যুগ আসছে, তুমি হবে কৃষ্ণচন্দ্র, আমি হব রাধারানী। একদিন সূর্য পূজার ছলা করে ঘর ছেড়ে ঠিক এই বনে এসে তোমায় সেবা দিয়ে সেদিন তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই কারণেই আজকে রাধারানীর এই সূর্য পূজা। সেই যে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া আছে রাম অবতারী, সেই কারণেই আজকে সূর্য পূজা। আহা, তো এইবার শ্রীমতী রাধারানী আমার মধ্যাহ্ন সময় দুপুর বেলায় একখানি বিনা সুতার মালা নিয়ে বসেছেন। বিনা সুতার মালা নিয়ে গাচ্ছেন আর কি করছেন, ফুলের প্রতিটা পাপড়িতে পাপড়িতে রাধারানীর অঞ্জন মিশ্রিত নয়নের জল এক ফোঁটা করে দিচ্ছে আর বলছে, মালারি তুই আমার বড় সাধের গাঁথা মালা, তোরে যেন আমি গোবিন্দ সেবায় লাগাতে পারি। কত অনুরাগ, কত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা। ওরে মালা, তোরে যেন আমি আমার গোবিন্দের সেবায় লাগাতে পারি। হরি বল, হরি বল, হরি বল। নিরজনে বসে বসে মালাটি গাচ্ছেন। এমতো সময় রাধারানীর এক সখী, নাম তার তুলসী। এই মধ্যাহ্ন সময় বাবা দুপুর বেলায় তুলসী ভাবছে, আমি একটু রাধারানীর কাছে যাই। কেন? না, রাধারানীর কাছে গেলে আমি দুটো কৃষ্ণ কথা, হরি কথা শুনতে পাবো। এই জায়গাটা লক্ষ্য করবেন মায়েরা। শ্রীমদ ভাগবত বলছে, তত দুঃসঙ্গ মোৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত এবস্য ছিন্দন্তি মানব সঙ্গ মুক্তিভি। ভাগবতে বললেন, যিনি বুদ্ধিমান তিনি অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করবেন। হরি বল, হরি বল। কেন? এই সাধুজনেরাই, এই ভক্তজনেরাই সৎ উপদেশ দিয়ে মনের আসক্তিকে ছিন্ন করে। হরি বল, হরি বল, হরি হরি বল, বল। হরি বল। হরে কৃষ্ণ মায়েরা, ভক্ত সঙ্গের একটা গুণ আছে, এটা মনে রাখবেন। পেছনে যারা আছেন খুব ভালো করে শুনবেন। ভাগবতে আরো বললেন, শতাং প্রসঙ্গান মম বীর্যস্যন বিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জস্না দাস কবর্গ বর্তনী শ্রদ্ধারতি ভক্তি রৌণক্রমে শ্রোতি। ভাগবত বললেন, সাধুরা ভক্তরা একত্রে মিলিত হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য কীর্তন করে থাকেন। সাধুদের সঙ্গে থেকে, ভক্তদের সঙ্গে থেকে সেই সমস্ত হৃদয়রঞ্জন শ্রুতি মধুর কথা শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মনে ক্রমশ শ্রদ্ধা, অনুরাগ এবং প্রেম ভক্তির উদয় হয়। রাধে রাধে রাধে। এই জন্য ভক্ত সঙ্গের একটা গুণ আছে। তুলসী মনে মনে চিন্তা করছে, আমি একটু রাধারানীর কাছে যাই। কেন? রাধারানীর কাছে গেলে আমি দুটো কৃষ্ণ কথা, হরি কথা শুনতে পাবো। হ্যাঁ, এই বলে রাধারানীর কাছে তুলসী চলে যাচ্ছে। হরে কৃষ্ণ মায়ের আর একটা কথা বলি, আজকের কি পূজা হবে? সূর্য পূজা হবে, তাই তো? আপনারা সূর্য পূজা করবেন তো? হ্যাঁ, সূর্য পূজার ডালা সাজিয়েছেন তো? সূর্য পূজার ডালা প্রত্যেক বছর হয়তো এখানে, তাই না? সূর্য পূজার ডালা, পূজার থালাগুলো আছে। পূজার সূর্য পূজা প্রত্যেকটি আইস্ত্রী নারী সবাইকে করতে হয়। ওই পূজার ডালায় 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, পোশাক, কুশি, ঘন্টা, ধূপ, দীপ, দক্ষিণা, নূতন বস্ত্র, আলতা, সিঁদুর এইভাবে নিয়ে ফসলাটিকে সুন্দর
করে সাজাতে হয়। পুরি পুয়া লাড্ডু, ক্ষীরের নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু এগুলো সুন্দর করে বানাতে হয়। হ্যাঁ, মিষ্টান্নাদি পায়েস এগুলো বানিয়ে সূর্য পূজার জন্য প্রস্তুতি নিতে হয়। আপনারা সবাই নেবেন, কিছুক্ষণ পরে আমি ডেকে নেব, সবাই আমরা সূর্য পূজার ছলায় গোবিন্দ সেবা দেব। হ্যাঁ, এইবার সূর্য পূজা করলে কি হয়? প্রথমত সূর্য পূজা করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। হরিবল হরিবল। স্বামীর আয়ু, সন্তান সন্ততির মঙ্গল হয়, গৃহের মঙ্গল হয়, এই গ্রামবাসীর মঙ্গল হয়, অপুত্রকে পুত্র পায়। সূর্যদেব কিন্তু খুব জাগ্রত মা, এই জন্য কায় মনোবাক্যে কেউ যদি সূর্য পূজা করতে পারে, সেই মায়ের মনোবাসনা আমার সূর্যদেব পূর্ণ করবেন, অবশ্যই করবেন। জয় রাধে। তো আজকে যখনই তুলসী এসে বলেছে রাধা রানীর জয় হোক, জয় হোক,